চান্দিকা হাথুরু সিং এ 50 আমুকে পা কাটতে চান না। শুক্রবার 3 দিনের ক্লোজ ডোর অনুশীলন শুরু করবে টাইগাররা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের এক্স ফ্যাক্টর হতে পারেন রিশাদ। এই অলরাউন্ডার করতে পারেন বাজিমাত। হঠাৎ করেই যেন ছন্দ হারিয়েছে মুস্তাফিজুর রহমান। পরের 2 ম্যাচে একাদশে হবে তো ফিজের স্থান। আবারও কাবরেরার কাঁধে দায় চাপিয়ে নিজের পিঠ বাঁচাতে চাইছেন বাফুফের সভাপতি। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের ভরাডুবি। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। 50 আমুকে পা কাটতে চান না চান্দিকা হাথুরু সিং এ। তাই ক্যাম্প শুরুর আগেই সিরিয়াস লিটন সম্বন্ধে নিয়ে শুক্রবার থেকে 3 দিনের ক্লোজ ডোর অনুশীলন শুরু টিম টাইগার্সের। জাতীয় দলের কথা ভেবে পেসাররা সেরা পারফরমেন্সের জন্য আবাহনী বৃহস্পতিবার ঢাকা লিগের ম্যাচে তাসকিন শরীফুলদের বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে। নাইন বিন জসিমের রিপোর্ট। একদিন পরই চট্টগ্রামে হাথুরুর 3 দিনের ক্লোজ ডোর অনুশীলন। তার আগে লিটন সম্মুদের ডাক পড়ল টাইগার ওস্তাদের স্পেশাল ক্লাসে। সঙ্গে ডেভিড হ্যাম্প আর নয়া স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ। লিটন দাসের কাঁধে পাকিস্তানি লেজেন্ডের ভরসার হাত। ফর্ম হারিয়ে বাদ পড়েছিলেন, আবার ফিরেছেন, কিন্তু এখনও নিজেকে হারিয়ে খুঁজছেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। কোনো স্পেশালিস্ট স্পিনার নেই স্পেশাল ক্লাসে, তাই লিটনকে নিয়েই নেটে মুস্তাক আহমেদ। আত্মবিশ্বাস ফেরানোর চেষ্টা করলেন একের পর এক বল ছুঁড়ে। সব মিলে 11 ইনিংস পর ঢাকা লিগে অবশেষে 50-র দেখা পেয়েছেন আগের ম্যাচে। কিন্তু 106 বলে 56 রানের ইনিংস কি লিটনকে আত্মবিশ্বাস দিতে পারছে? আমি লিটনকে মেসেজ পাঠিয়েছিলাম যে ডোন্ট গেট আউট। মানে আমরা সবাই জানি যে লিটন যে স্ট্রাইক রেটে ব্যাটিং করছে, দ্যাটস নট লিটন। লিটন এর থেকে হয়তো বা 120ও ব্যাটিং করতে পারে না। টি-20তে ওইটাই করবে আমি মনে করি। বাট এই মাঠে যে এতক্ষণ ব্যাটিং করেছে, আই ওয়াজ ভেরি হ্যাপি উইথ যে ও সময়টা কাটিয়েছে। আবাহনীর জার্সিতে বৃহস্পতিবার আরও একটা ম্যাচে নিজেকে পরখ করে লিটন শুক্রবার যোগ দিচ্ছেন জাতীয় দলের ক্যাম্পে। শুধু লিটন না, ক্যাম্পে ডাক পাওয়া 17 জনের 10 জনই আছেন আবাহনীর জার্সিতে। প্রচণ্ড গরমে আগের দিন 50 ওভারের ম্যাচ, এরপর টানা 3 দিনের ক্লোজ ডোর অনুশীলন, তারপর আবার 5 ম্যাচের সিরিজ। জাতীয় দলের ক্রিকেটারদের কথা ভেবে তাই ছাড় দিতে যাচ্ছে আবাহনী। সুজন ভাই, আপনার জন্য 11 গড়াটা যেমন কঠিন, একই সঙ্গে ব্রেক দেওয়াটাও মনে হচ্ছে বেশ কঠিন। মানে এই 10 জনের মধ্যে আসলে কতজনকে ফাইনালি মনে হচ্ছে যে ব্রেক দিতেই হবে? যেহেতু ন্যাশনাল ডিউটি আছে, তাসকিন শরীফুলকে তো ডেফিনেটলি কালকে একটা ব্রেক দিব আমি। কারণ আমি চাই যে ওরা ফ্রেশভাবে ন্যাশনাল টিমের জন্য খেলুক। মেবি শান্তর জন্য হয়তো বা আমি জানি না কোনো শান্তর ইস্যুটা, বাট হইতে পারে যে ব্রেক দেওয়ার দরকার হলে আমরা ব্রেক দিব। সাইফুদ্দিনের যেহেতু কল পেয়েছে, কারণ কালকে ম্যাচ, তারপরে দিন আবার শুনছি ওদের 26-27 3 দিনের ক্যাম্প আছে, সুতরাং এটা খুব টাফ হয়ে যাবে ফাস্ট বোলারদের জন্য। তো বাট তারপরেও যতটুকু মিনিমাইজ করা যায় ইনশাল্লাহ। গতকালকে দেখেছেন যে 17 জনের একটা প্রিলিমিনারি স্কোয়াড ঘোষণা করা হয়েছে, 10 জনই আপনার দলের অর্থাৎ আবাহনীর। মানে খুব কাছ থেকে তো দেখছেন পুরো সিজনটা। এবারের যেই দলটা প্রিলিমিনারি স্কোয়াড, হয়তো বা এখান থেকেই বিশ্বকাপের একটা দল গড়া হবে। কতটুকু ব্যালেন্সড মনে হচ্ছে আসলে? মানে অন্যান্য বারের চাইতে এবারের দলটা কতটুকু ব্যালেন্সড হতে যাচ্ছে, যেহেতু এখনো চূড়ান্ত স্কোয়াডটা ঘোষণা করা হয় নাই? কিছুদিন আগে এই জন্যই মজা করে শান্তকে বলেছিলাম, তোর ন্যাশনাল টিমের থেকে আমার আবাহনী স্ট্রং। প্রিমিয়ার লিগে যে ইয়েটা আছে, আপনারা গেলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা ছেলের স্ট্রাইক রেট কেমন। ওয়ানডেতে স্বাভাবিক যে 70-80 যারা ন্যাশনাল প্লেয়ার, শান্ত বলেন, হৃদয় বলেন বা জাকের বলেন, তাদের স্ট্রাইক রেটটা আপনি দেখলে সবাই 120-এর উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। কিন্তু প্রিমিয়ার লিগে বাংলাদেশ ক্রিকেটকে দেওয়ার মতন অনেক কিছু আছে ছেলেদের মধ্যে। তাহলে আমাদেরকে ধৈর্যটা ধরতে হবে। যে আমরা আশা করি, যে বিশ্বাস করি যে এই ছেলেরা বাংলাদেশকে অনেক কিছু ওয়ান্ডার করে দিবে আসলে। দেশের স্বার্থে তাসকিন শরীফুল, সাইফুদ্দিনকে আবাহনী বিশ্রাম দিতে চাচ্ছে। ক্যাম্প শুরু হলেও আইপিএল শেষ করে 2 মে দলের সঙ্গে যোগ দিচ্ছেন মুস্তাফিজ। চেন্নাইতে শেষ ম্যাচটা ফিজের একদমই ভালো যায়নি। বিশ্বকাপের আগে মুস্তা আইপিএল থেকে আত্মবিশ্বাস খুঁজে পেল কি? আমি একবারও চিন্তিত নয়। এটা আমি জানি মুস্তাফিজ বাংলাদেশের জন্য খুব বড় একটা অ্যাসেট এবং ও বাংলাদেশকে ম্যাচ দিতে হবে, সেটা আমি সবসময় বিশ্বাস করি। আইপিএল থেকে দেশে ফিরলেও মুস্তাফিজ খেলবেন না জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20-তে। সাকিবও নেই সিরিজের শুরু থেকে। অন্যদিকে ইনজুরি থেকে ফিরে ছন্দ খুঁজে পেতে চেষ্টার কমতি নেই সৌম্য সরকারের। হাথুরু সিরিয়াস তার প্রিয় ছাত্রকে নিয়ে। প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও লঙ্কান মাস্টার মাইন্ড বিশ্বকাপের আগে একটা ম্যাচেও পা কাটতে চান না 50 আমুকে।
নাহিয়ান বিন জসিম, ৭১। লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন তাক লাগাতে পারেন আসছে টি-20 বিশ্বকাপে। ঘরোয়া লিগের কোচ তালহা জুবায়ের বলছেন ব্যাটে বলে হাতুড়ুর এক্স ফ্যাক্টর হতে পারেন রিশাদ। তার মতে গেল এক বছরে বাংলাদেশের এই টি-20 দল দারুণ খেলছে, বিশ্ব মঞ্চেও বড় স্বপ্ন দেখাই যায়। সাইফুল রূপকের রিপোর্ট। রিশাদ হোসেন কি বাংলা ভার্সনের শহীদ আফ্রিদি? উচ্চতা, বোলিং কিংবা ব্যাটিংয়ের ধরন প্রায় একই রকম। আফ্রিদির মতোই লেগ স্পিনার হয়ে জাতীয় দলে এসে রিশাদ আলো কাটছেন উইলোর ঝলক দেখিয়ে। বুম বুম স্টাইলে বড় বড় ছক্কা হাঁকানোয় পটু। রিশাদের সামর্থ্য ভালোই টের পেয়েছে লঙ্কানরা। সিলেটে তৃতীয় টি-20তে ৮ নম্বরে নেমে ছক্কার বৃষ্টি, 250 স্ট্রাইক রেট। চট্টলায় তৃতীয় ওডিআইতে হাসারাঙ্গার উপর দিয়ে চলেছে সুনামি, স্ট্রাইক রেট ২৫০-র উপরে। লোয়ার অর্ডারে পিঞ্চ হিটিংয়ে রিশাদ অনবদ্য। ভবিষ্যতে কি ওপেনিংয়ে কিংবা টপ অর্ডারে দেখা যাবে? তার লেগ স্পিনটাও সমান ইফেক্টিভ। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে খাবি খাচ্ছেন নামি দামি ব্যাটাররা। তবে কি টি-20 বিশ্বকাপে হাতুড়ুর ট্রাম্প কার্ড এই লেগই? কি ভাবছেন ডিপিএল এর রিশাদের দল শাইনপুকুরের কোচ তালহা জুবায়ের? টিমে রিশাদ খেলছে আবনি থেকে চলে আসার পর প্রথম ২-৩ ম্যাচ মানে খেলতে পারেনি। তারপরে যে ২-৩ ম্যাচ কম খেলার পরেও অন্যদের সাথে টেক্কা দিচ্ছে হাইয়েস্ট উইকেট টেকার হওয়ার পেছনে। একজন লেগ স্পিনার প্রতি ম্যাচে উইকেট পেয়েছে কমপক্ষে একটা উইকেট, ২৩ উইকেট যদি ভুল না করে থাকি। কি দেখছেন তার মাঝে? সেটাই বললাম, আমি রিশাদকে এই কারণেই বললাম যে এক্স ফ্যাক্টর হতে পারে। কারণ রিশাদ যেভাবে ও নিজেকে মেলে ধরেছে, যেভাবে ও খেলছে, ওর মানে এক কথায় চমৎকার। না, ম্যাচে ও প্রতি ম্যাচেই অলমোস্ট ২টা ৩টা ৪টা এরকম করে উইকেট পাচ্ছে এবং চেঞ্জেস ম্যাসিভ। ওর জায়গা চমৎকার হয়েছে, ও লুজ বল খুবই কম করছে, জায়গাটা টার্ন পাচ্ছে উইকেটে। সো রিশাদ যদি ওর রং ওয়ানটা নিয়ে একটু কাজ করে, আমার মনে হয় ও মানে আনপ্লেয়েবল হয়ে যাবে। বাট হিজ ব্যাটিং, হ্যাঁ, ডিপিএলে হয়তো বা ব্যাটিংটা ওইভাবে ও এখনও করতে পারেনি, কারণ উইকেটটা অনেক কিছু ভ্যারি করে। উইকেটে ও যেই ধরনের ব্যাটসম্যান সেরকম উইকেট আসলে না, কারণ বল ফেসে আসছে, বল লো হচ্ছে। সো ওর জন্য ইন্টারন্যাশনাল ম্যাচে তো আর এরকম থাকে না। ইন্টারন্যাশনাল ম্যাচে অনেক ফ্ল্যাট উইকেট থাকে, ইভেন বাউন্স পেস থাকে। সো ওইখানে রিশাদের আমার মনে হয় ব্যাটিংও ভালো করবে। বিপিএলও একটা ফ্র্যাঞ্চাইজির হেড কোচ, ডিপিএলও একটা দলের সফল কোচ। আপনি তো মোটামুটি সব প্লেয়ারদেরকে জানেন টি-20 মেজাজের বা ওয়ানডে মেজাজের। সামনে যে অ্যাসাইনমেন্ট, বড় অ্যাসাইনমেন্ট টি-20 ওয়ার্ল্ড কাপে, আসলে বাংলাদেশ যে ১৫ জন নিয়ে যাবে, এই বাংলাদেশে আসলে সামর্থ্য কতটুকু? কারণ টি-20 বিশ্বকাপে আমরা যদি শুরু থেকে দেখি, টি-20 বিশ্বকাপে আমাদের একদমই বাজে পারফরমেন্স। সেই প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে হারানো ছাড়া আসলে তেমন কোনো পারফরমেন্সই নেই। সবাই যে ফর্মে আছে, ওরা যদি অ্যাজ আ টিম খেলতে পারে, ওরা যদি নিজেরা যেই ফর্মটা আছে লিমিটের মধ্যে থেকে করতে পারে, এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু না করতে যেয়ে, আমার মনে হয় এটা গুড এনাফ হবে। আইপিএলটা মন্দ কাটছে না মুস্তাফিজের। বিশ্বমানের ক্রিকেটারদের বিপক্ষে চ্যালেঞ্জে নেমে কখনো চ্যালেঞ্জ জিতে আত্মবিশ্বাসী হচ্ছেন কাটার মাস্টার। মুস্তাফিজ ধরেন, ও কিন্তু মানে প্রুভেন প্লেয়ার। মুস্তাফিজ যদি যেই ফর্মে এখন আইপিএলে খেলেছে, যেই ফর্মেও আছে, ও যদি সেম জিনিসটাই কন্টিনিউ করতে পারে বাংলাদেশের পরে, আমাদের জন্য গুড এনাফ হবে। সাইফুল রূপক, ৭১। বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-20 সিরিজের জন্য সিকান্দার রাজাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়েই বাংলাদেশে আসছে জিম্বাবুয়ানরা। তবে একই সাথে আছে এক নতুন মুখও। ডেবিউর অপেক্ষায় থাকা জনাথন ক্যাম্বেল জায়গা পেয়েছেন এ স্কোয়াডে। সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দলে না থাকা তাদিওয়ানাসে মারুমানি ও ফারাজ আকরামকে আবারও ফেরানো হয়েছে। আগামী ৩ মে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। প্রথম ৩টি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, বাকি ২ ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে। হঠাৎ করেই যেন ছন্দ হারিয়েছেন মুস্তাফিজ। পরের ২ ম্যাচে জায়গা হবে তো শুরুর একাদশে। লখনৌর সাথে হারের পরদিন চেন্নাইয়ের রাজকীয় টিম হোটেলে বিশ্রাম নিয়েছে গোটা দল। সেখানেই হয়েছে টিম মিটিং, জিম, সুইমিং আর বিকেলে কেউ কেউ খেলেছেন গলফ। ভারতের চেন্নাই থেকে অর্ণব বাপির পাঠানো রিপোর্ট। চোখটা এত পোড়ায় কেন? ও পোড়া চোখ সমুদ্রে যাও, এই গানের মতোই হয়তো পুড়ছে হাড়ের বৃত্তে আটকে যাওয়া মুস্তাফিজদের চোখ। তবুও যোদ্ধাদের ঝিম মেরে প্রাচীন কোনো জনাজীর্ণ প্রাসাদের মতো আকীর্ণ হয়ে বসে থাকলে চলে না। হাড়ের বৃত্তটাকে ভাঙতে হয় হালকের মতো বড় হাতুড়ির কোনো আঘাত দিয়ে। চেন্নাই সুপার কিংসের মাস্টার মাইন্ড মহেন্দ্র সিং ধোনি হয়তো সমুদ্র পাড়ে বসে সেই নীল পরাজয়ের দুঃখ ভোলার জন্যই হয়তো নিয়েছেন খানিক অবসর। অনুশীলনের আনুষ্ঠানিকতায় তাই গানা ভাসিয়ে ধোনি তার দলকে দিয়েছেন সতেজ হওয়ার অবসর। টিম হোটেলেই হয়েছে টিম মিটিং, হয়েছে সুইমিং, বিকেলের আলোতে কেউ কেউ খেলেছেন গলফ। চেন্নাইয়ের হতাশার বড় ঢেউটা যেন আছড়ে পড়েছে বাংলাদেশের বুকেও। দারুণ ছন্দে আইপিএলে ঝড় তোলা মুস্তাফিজ যেন শেষের ম্যাচগুলোতে মিয়ে গেছেন।
সুপার ফিজ হঠাৎ খরচে আর নখরহীন হয়ে ওঠা সমর্থকদের ভাবাচ্ছে। চেন্নাইও হয়তো ফিজের এমন পারফরমেন্স দেখে দুশ্চিন্তায়। পরের ম্যাচে ফিজ কি পারবে ফিরতে আগের জায়গায়, হয়ে উঠতে পারবে আরও ছন্দময়? অনেক প্রত্যাশা নিয়ে এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে মানুষ আসতে শুরু করে কিন্তু দুপুর থেকেই। সবাই নানা রকমভাবে ধোনির জার্সি কেনে এবং সারাটা সময় কিন্তু মাঠে ধোনি কখনো মোস্তাফিজ বলে চিৎকার করে। তাদের প্রত্যাশা ছিল হোম ম্যাচে লখনৌর সঙ্গে বাউন্স ব্যাক করা, জেতা, কিন্তু সেটা সম্ভব হয়নি। দারুণ একটা স্কোর করেও ধোনির দল জিততে পারেনি। সে নেক্সট যে দুইটা ম্যাচ আছে চেন্নাই সুপার কিংসের হোম ভেন্যু, যেখানে মুস্তাফিজুর রহমান এই দুইটা ম্যাচ পর্যন্তই কিন্তু চেন্নাই সুপার কিংসের আছে, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে এনওসি দিয়েছে 1 মে পর্যন্ত। তো পরের ম্যাচ সানরাইজ হায়দ্রাবাদ এবং তার যে পরের ম্যাচটা আছে সেই দুইটা ম্যাচে মুস্তাফিজকে দলে নিয়েই একাদশ সাজাবে কিনা ধোনি, সেটা নিয়ে কিন্তু কিছুটা হলেও সংশয় আছে। তবে বড় প্রশ্ন হচ্ছে গেল ম্যাচটায় লখনৌর সাথে বোলিং ডিপার্টমেন্টের কেউই কিন্তু ভালো কিছু করতে পারেনি। ঘুরে দাঁড়ানোর জন্য, ভালো কিছু করার জন্য মুস্তাফিজকে দলে রেখেই হয়তোবা পরের দুইটা ম্যাচে একাদশ সাজাবে চেন্নাই সুপার কিংস। অর্ণবাপী, 71, চেন্নাই, ভারত। পারফরমেন্সের কারণে বাদ পড়েছিলেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে। আইপিএল এর চলতি আসরে হাফ সেঞ্চুরি মোটে একটা, সেই মার্কাস স্টয়নিসের একার জাদুতে চেন্নাইকে হারালো লখনৌ সুপার জায়ান্টস। সেঞ্চুরি করে দলকে জিতিয়ে বললেন আসছে টি-20 বিশ্বকাপে খেলতে চান এই অজি অলরাউন্ডার। কোহিনুর কোনার রিপোর্ট। মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন হয়ে যা পারেননি গেল 14 বছরে, তাই করে দেখালেন ইয়েলো আর্মিদের নয়া কাপ্তান। চেন্নাইয়ের প্রথম ক্যাপ্টেন হিসেবে আইপিএলে সেঞ্চুরি করার কীর্তি গড়লেন ঋতুরাজ গায়কোয়াড়। তবে চিপকের এই রাতে ঋতুরাজ নয়, বরং মার্কাস স্টয়নিস স্টার অফ দ্য নাইট। ধোনির ঘরে চলল মার্কাসের মার, এক অবিশ্বাস্য লড়াই। চেস করতে নেমে স্টয়নিস গড়লেন নতুন ইতিহাস। 63 বলে 124 রানের অপরাজিত ইনিংসটাই এখন সর্বোচ্চ রান। একই সাথে টি-20 ক্যারিয়ারে দ্বিতীয়, আর আইপিএলে এটাই এই অজিম্যানের প্রথম সেঞ্চুরি। চলতি আইপিএলে এই ম্যাচের আগে একটিও ম্যাচ উইনিং পারফরমেন্স ছিল না স্টয়নিসের, কিন্তু এদিন একাই শেষ করে দিলেন সিএসকের জেতার স্বপ্ন। ঘরের মাটিতে চেন্নাই দেখল প্রথম হার। 5 দিনের ব্যবধানে ঘরে বাইরে ধোনির দলকে 2 দফা হারালো লখনৌ সুপার জায়ান্টস। চেন্নাইকে টপকে প্লে অফের রেসে টুর্নামেন্টের এই জায়ান্ট কিলার। অথচ আন্তর্জাতিক ক্যারিয়ারের সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না স্টয়নিসের। বিশ্বকাপের বছরে বাদ পড়েন কেন্দ্রীয় চুক্তি থেকে। স্টয়নিসের চেয়ে ক্যামেরন গ্রিন এগিয়েছিল স্কোয়াডের জায়গা পাওয়ার দৌড়ে। এমন পরিস্থিতিতেও হাল ছাড়েননি, কারণ জানতেন সুযোগ আসবেই, আর আসলে তা লুফে নিতে হবে। করলেন ঠিক তাই। ম্যাচ উইনিং সেঞ্চুরি করে অজি বোর্ডকে মনে করিয়ে দিলেন এই অলরাউন্ডারের নাম। জানিয়ে দিলেন টি-20 বিশ্বকাপে স্টয়নিসও খেলতে চান। চুক্তি থাকবে চুক্তির জায়গায়, সেটা না থাকলে কি দেশের হয়ে খেলা যাবে না? টি-20 বিশ্বকাপ খেলার জন্য আমি মুখিয়ে রয়েছি। আসছে বিশ্বকাপে এমন পারফর্মারের পারফরমেন্স দেখতে ক্রিকেট প্রেমীরাও মুখিয়ে থাকবে। তবে চিপক স্টেডিয়ামে স্টয়নিসকে দেখে আবারও জেগেছে সে পুরনো প্রশ্ন। প্রতিপক্ষের মাঠে নেমে তাদেরকে সাইলেন্ট করে দেয়া কি অজিদের ডিএনএতেই থাকে? কোহিনুর কণা, 71। আবারও কাবরেরার কাঁধে দাঁড়ায় চাপিয়ে নিজের পিঠ বাঁচাতে চাইছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের ভরাডুবি। 2008 সাল থেকে 22 বার কোচ বদল করলেও কাজী সালাউদ্দিন বসে আছেন বহাল তবিয়তে। অধিনায়ক জামাল ভুঁইয়া ও ডিফেন্ডার হৃদয় মনে করেন কোচের একার দোষ নেই, ব্যর্থতার বড় দায় আছে ফুটবলারদের কাঁধেও। মেহেদী নাইমের রিপোর্ট। হি হ্যাজ টু এগ্রি যে মিস্টেকগুলো, বলবে মিস্টেকগুলো তোমাকে কারেক্ট না করলে it will be very difficult তোমার আমার রিলেশনশিপটা কমপ্লিট থাকার। বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের কথায় স্পষ্ট, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ হাভিয়ের কাবরেরার পারফরমেন্সে তিনি বিরক্ত। 2026 ফিফা বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্ন শেষ, মাঠের ব্যর্থতার পুরো দায় কি কাবরেরার? কৌশল বাস্তবায়ন করতে না পারায় ফুটবলারদের কি কোনো দায় নেই? কাবরেরাকে আসলে এই বিশ্বকাপ বাছাই পর্বে ব্যর্থতার পর রাখা হবে কিনা সেটা নিয়ে একটা ডাউট আছে। আপনার কাছে কি মনে হয়, ব্যর্থতাটা কি তার নাকি ফুটবলারদের? ফুটবলে আমরা একটা পার্ট আছে না, আমরা একটা রেসপন্সিবিলিটি আছে, এটা অবশ্যই আমরা একটা রেসপন্সিবিলিটি আছে। তার টেকনিকগুলা মাঠে আয়ত্তে আনারও একটা দায়িত্ব আছে বলে মনে করছেন? কোচ দিতে পারে এই ট্যাকটিক্স, যে কোন জায়গা যাইতে হবে, কি করতে হবে, এইগুলো কোচ বলতে পারে, বাট অ্যাকচুয়ালি প্লেয়ার আমরা তো খেলবো, তা ইটস আপ টু আস টু পারফর্ম।
বাংলার দামাল ক্যাপ্টেন জামালের কথায় স্পষ্ট, শুধু কোচকে কাঠগড়ায় ওঠালে হবে না। ফুটবল প্ল্যান খেলোয়াড়রা মাঠে এক্সিকিউট করতে না পারলে স্বয়ং পেপ গার্দিওলা কিংবা হোসে মরিনিওর মতো কোচদের রেখেও লাভ হবে না, যেখানে ফুটবলারদের বেসিকে সমস্যা। কাবরেরার যে কোচিং দর্শন, সেই জায়গায় কোনো ঘাটতি আছে নাকি আপনাদের পারফরমেন্সে ঘাটতি? পরাজয়টা কোন জায়গায়? না, কোচ আসলে কোচের জায়গা থেকে আমাদের একদম 100%ই দেওয়ার চেষ্টা করে। আমরা অ্যাজ এ প্লেয়ারও সবসময় চেষ্টা করি আমরা 100% দেওয়ার জন্য। অবশ্যই আমাদের কিছু মিস্টেক আছে, যে কারণে হয়তোবা ওই মিস্টেকগুলো যখন আমরা করি দেখা গেছে আমাদের ওই ভুলগুলো আবার শুধরানোর জন্য সে অবশ্যই আমাদের ইনস্ট্রাকশন দেয়। এটাকে নিয়ে আবার আমরা ভালো কাজ করার চেষ্টা করি। পরিসংখ্যান বলছে 2008 সালে কাজী সালাউদ্দিন বাফুফের প্রেসিডেন্ট হবার পর কোচ বদলেছে 22 বার। বরাবরই কাজী সালাউদ্দিন সব ব্যর্থতার দায় কোচের কাঁধে চাপিয়ে এক প্রকার ছাঁটাই করেছে, যেন তার কোনো দোষ নেই। কোচ আসে কোচ যায়, কিন্তু গাছের গোড়া কেটে পানি দিলে, অর্থাৎ তৃণমূলের ফুটবলের কাঠামো ঠিক না করলে কোনো লাভ নেই। কাবরেরা বিশ্ব ফুটবলের নতুন টেকনিকগুলো জাতীয় দলে প্রয়োগ করেন। এই মাঠ থেকে ও মাঠে বিপিএল ফুটবল দেখে প্লেয়ার হান্টিং করেন, মাঠে পরিশ্রম করেন। গেল 1.5 বছরে উইনিং পার্সেন্টেজেও উন্নতি এসেছে এই স্প্যানিয়ার্ডের। দেশের বাইরে ট্রেনিং কিংবা বাফুফের সব ফ্যাসিলিটিস দেওয়ার পরও ফুটবলারদের ব্যর্থতার দায়টা সবচেয়ে বেশি তাই ওই ফুটবলারদেরই। মেহেদী নাইম, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।